দেখি যে একটা ছেলে মানুষ সন্তানের লালন পালন করে ছোটবেলা থেকে, কিন্তু দেখতেছি যে আপনি এই জালমুড়ি ফুচকা বেলপুরি এগুলা নিয়ে আজকে এখানে আসছেন বিক্রি করার জন্য। আপনার ছেলে মেয়ে বা সংসারে কে আছে? আমার দুই ছেলে আছে, এক মেয়ে আছে। ছেলে বিয়ে করছে, ছেলের সংসার চালায়। আর ছোট পোলায় এই শুটিং এর কাম করে। শুটিং এ কাজ করে? হ্যাঁ, শুটিং এ কি কাজ করে? ওই যে টুকটাক ওই যে পরিষ্কার করে গর্ত। ওই ইয়াতে থাকে কি, স্পটে থাকে? হ্যাঁ, স্পষ্ট। তো আপনার ছেলেরা যদি সংসার চালায়, তা আপনার এই পরিবেশে আপনি কেন মহিলা মানুষ এই জালমুড়ি ফুচকা বিক্রি করেন? আমার ছেলে পেলে আমার খাওয়ান তাই না, আমার কর্ম আমার কইরা খাওয়ান লাগে। আপনার খাওয়ান পোশাক দেয় না? না, আর আপনার হাজবেন্ড আমার হাজবেন্ড মারা গেছে। মারা গেছে কত বছর হয়েছে? প্রায় 3-4 বছর। 3-4 বছর হয়েছে। এই 3-4 বছর ধরে কি আপনি এই কষ্টটা করতেছেন? হ্যাঁ, আগের থেকে মানে আগে 10-12 বছর হইব আমি এই ব্যবসা করি। 10-12 বছর ধরে আপনি ব্যবসা করতেছেন। যে আপনার হাজবেন্ড থাকা অবস্থায় আপনি কাজটা শুরু করছিলেন কেন? আপনার আমার হাজবেন্ড মানে খারাপ ছিল তো, ওই টাস খেলতো, এই যে কারণে পারিনি সংসারের লগে চলতে। আর আমি নিজে নিজেই ব্যবসা করছি। এই যে বেলপুরি বানাইছেন, এগুলা কি নিজে বানাইছেন? হ্যাঁ, আমি বানাইছি। আর এগুলা ফুচকা এগুলি কিনে আনতে হইছে? কিনে আইনা বাইজা লইছি ঘরে। ঘরে ভাইজা লইছে? হ্যাঁ। আচ্ছা, প্রতিদিন কতক্ষণ আপনার হাঁটা লাগে এরকম? আমার সারাদিনই ধরো সারাদিন? আসরের নামাজ পর্যন্ত। আচ্ছা, আপনার যে মহিলা মানুষ এখানে ওখানে যান, দেখা গেছে যে অনেক মানুষ আছে, আমাদের মতো কিছু মানুষ আছে যে খারাপ খারাপ ব্যবহার করে না কেউ, সবাই তো চিনে, ভালো ব্যবহারই করে। ভালো ব্যবহার করে? হ্যাঁ। আচ্ছা, আপনার যে ছেলেরা আছে, ছেলেরা তো বয়স হয়েছে, ভালো বড় হয়েছে, হ্যাঁ। আপনার ছেলে পেলে আপনার এখনো খাওয়ান পোষক দেয় না? না, এই চালাইতে পারে না সংসার, আমারও চালাইবে করতে। বিয়ে শাদী করছে আপনার ছেলে? হ্যাঁ, ছেলে আছে এখন। আলাদা হয়ে গেছে নাকি একসাথে? হ্যাঁ, আলাদা হয়েছে। দর্শক, আমরা আমরা কতটা পাষাণ, মানে যে বাপ মা 10 মাস 10 দিন গর্ভে রেখে এই পৃথিবীর আলো দেখায়, সেই সন্তানরাই পরবর্তীতে মা বাবাকে দেখে না। আজকে একজন মায়ের গল্প শুনলাম, সে 10 বছর ধরে এখানে ফুচকা ঝালমুড়ি বিক্রি করছে। এখানে যে বিক্রি করছে, তার সন্তানেরা তারকে ভরণ পোষক বা খাওয়ান কোনো কিছু দেয় না, তার নিজের ইনকাম সে নিজে চালাচ্ছে। এবং কি এখানে আমি দেখলাম, দেখে আমার খুবই কষ্ট লাগলো, এখানে যে ফুচকা ঝালমুড়ি বিক্রি করতেছে এটা দিয়ে তার আয় বা এটা দিয়ে তার জীবন জীবিকা চালাচ্ছে। এই যে এইগুলো বিক্রি করেন, প্রতিদিন কয় টাকা ইনকাম করা হয়? এই 700 বেশি, সমতে 500 হয়। মানে লোকজন থাকলে বেশি বেচা, আর লোকজন থাকলে না থাকলে কম বেশি। 400-500 টাকা প্রতিদিন বেচা হয়। দর্শক, যদি আপনাদের এই জীবন গল্পটা যদি ভালো লাগে, আপনারা শেয়ার করে পাশে থাকবেন। এবং কি যদি আপনারা এই যে একজন মায়ের যে কষ্ট, মানে যেই এই 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 থালাটা কিন্তু অনেক ওজন, এইখানে যে জালমুড়ি ফুচকা এটা কিন্তু খুব ওজন। এটা আমরা সচরাচর দেখছি যে যারা ছেলে মানুষ বা মুরব্বী, তারা এটা নিয়ে গ্রামে গ্রামে ঢুকে ঢুকে এগুলা অন্যান্য মানুষের কাছে বিক্রি করে। কিন্তু দেখলাম যে একজন মা এগুলা বিক্রি করছে, সেই কারণে আমি দেখে আমার খুবই কষ্ট লাগলো যে তার কতটা কষ্ট হলে একটা নারী সে রাস্তায় চলে আসে, বা কতটা কষ্ট হলে সে পথে ঘাটে ঝালমুড়ি বিক্রি করে বা তার জীবন জীবিকা চালানোর জন্য। অন্য কাজও তো করতে পারতেন, আপনি এই এই ব্যবসাটা কেন বেছে নিলেন? এই ব্যবসা হলো কি যে এটা একটা পয়সা তো নীতি নীতি কম। সময়তে মনে শরীর ভালো লাগলো না, ঘরে বসে থাকলাম, কেউ কইয়া নেই। এটা তো ঘর ভাড়া, কিস্তি, টাকা সব যোগানে লাগে আমার। ঘর ভাড়াও আছে, কিস্তি আছে? 2000 টাকা ঘর ভাড়া, ঘর ভাড়া, কিস্তি? আবার কিস্তি 1500 টাকা। কিস্তি তুলে কি করছে? ফ্রিজ কিনছিলাম। ফ্রিজ কিনছিলেন বাসার জন্য, মানে চলাফেরা করতে লাগে। দর্শক, আপনারা অবশ্যই মতামত জানাবেন কমেন্টসের মাধ্যমে। একজন মায়ের বয়সী সে জালমুড়ি ফুচকা বিক্রি করেই জীবন জীবিকা চালাচ্ছে।